নাম্বার বিষয় কি ছিল? 8 নম্বর বিষয় ছিল আস্থা, ভালোবাসা ও ভক্তি শ্রদ্ধা ছাড়া ঈমান হয় না। আস্থা, ভালোবাসা ও ভক্তি শ্রদ্ধা ছাড়া কি হয় না? ঈমান হয় না। বিদ্রুপ ও অবজ্ঞা, বিদ্রুপ ও অবজ্ঞা অস্বীকারের চেয়েও ভয়াবহ কুফর। বিদ্রুপ ও অবজ্ঞা অস্বীকারের চেয়েও ভয়াবহ কুফর। তাহলে এই জায়গায় এই পয়েন্টে দুইটা বিষয় আছে। 1 নম্বর বিষয় হলো আমার ঈমানকে পরিপূর্ণ করতে হলে কি করতে হবে? ঈমানকে পরিপূর্ণ করতে হলে আল্লাহর সমস্ত হুকুম আহকামের প্রতি পরিপূর্ণ আস্থা থাকতে হবে, শ্রদ্ধা থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে। 2 নম্বর পয়েন্ট হলো যে শরীয়তের কোন বিষয়, কোন হুকুম আহকামকে বিদ্রূপ করা যাবে না। সেটা যত ছোটই হোক না কেন বিদ্রূপ করা যাবে না, ঠাট্টা করা যাবে না। এই দুইটা বিষয়। তো প্রথম বিষয়টা আছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওমিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। মানুষের মাঝে কিছু লোক রয়েছে যারা আল্লাহ তাআলা কিছু শরীক গ্রহণ করেছে, ওই শরীকদেরকে তারা আল্লাহর মতোই ভালোবাসে। ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, ওই শরীকদেরকে তারা আল্লাহর মতোই ভালোবাসে। আর আমাদের ব্যাপারে কি বলেন? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ আপনি আমাদেরকে এই আয়াতের মিসদাফার তৌফিক দান করেন। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আর যারা ঈমান এনেছে, যারা ঈমান এনেছে তারা আল্লাহ তাআলাকে তাদের চাইতেও অনেক 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 গুণ বেশি ভালোবাসে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। তারা তো কাফের, যারা যারা শরীক করেছে এদেরকে তারা আল্লাহর মতোই ভালোবাসে। আর যারা ঈমান এনেছে এরা আল্লাহ তাআলাকে, তাদের আল্লাহর প্রতি ভালোবাসা এবং আল্লাহর সাথে যাদেরকে শরীক করে তাদের প্রতি যে ভালোবাসা, এর চাইতে অনেক অনেক গুণ বেশি কাকে ভালোবাসে? আল্লাহ তাআলাকে ভালোবাসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, তোমাদের মধ্য থেকে যারা তার ধর্ম থেকে মুখ ফিরিয়ে নিয়ে মুরতাদ হয়ে গিয়েছে, ধর্ম থেকে হয়েছে, এর দ্বারা সে যদি মনে করে আমি ধর্ম থেকে হওয়ার দ্বারা ইসলাম ইতিম হয়ে গিয়েছে, এটা ভুল। কেউ যদি ইসলাম ধর্ম থেকে ধর্ম ছেড়ে দিয়ে মনে করে আমার কারণে ইসলাম এতিম হয়ে গিয়েছে, এটা ভুল, এটা ভুল। তুমি ধর্ম থেকে গিয়েছো, তোমার কপাল নিয়ে তুমি গিয়েছো, তোমার কপাল নিয়ে তুমি গিয়েছো। আল্লাহ বলতেছেন, আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, হে মুমিনগণ, তোমাদের মধ্য থেকে যারা দ্বীন ইসলাম থেকে সরে যায়, মুরতাদ হয়ে যায়, নাস্তিক হয়ে যায়, শুনো ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন, শেষ চলে যাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক সম্প্রদায়কে সৃষ্টি করবেন, ইউহিব্বুহুম ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, তারা আল্লাহকে ভালোবাসবে, আল্লাহ তাআলাও তাদেরকে ভালোবাসবে। ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, তুমি আল্লাহ তাআলাকে ভালো না বেশে তার দ্বীনকে ত্যাগ করেছো, কোনো সমস্যা নাই, আল্লাহ তাআলা ক্ষমতাধর, তোমাকে বাদ দিয়ে আল্লাহ তাআলা এমন সম্প্রদায় সৃষ্টি করবেন যারা আল্লাহকে ভালোবাসবে, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবে। আল্লাহু আকবার। এরা কেমন হবে? কাযিল্লাতিন আলাল মুমিনিন, এরা মুমিনদের উপরে স্নেহপরায়ণ হবে, মুমিনদেরকে ভালোবাসবে। আইজ্জাতিন আলাল কাফিরিন, কাফেরদের বিরুদ্ধে বজ্র কঠোর হবে। 2 সিফাত। 3 নম্বর, 3 নম্বর ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় লড়াই করবে, জিহাদ করবে। ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম, এরা আল্লাহর হুকুম মানতে গিয়ে
কোন মানুষের বৎসনাকে এরা কি করবে না, ভয় করবে না। এর মানে কি ছোট্ট করে বলি, আপনি দিন মানা শুরু করেছেন, কেউ কিছু মনে করবেন না, আমরা সবাই, হ্যাঁ, তো মনে করে যুবক বয়সে দাঁড়িয়ে রেখে দিয়েছেন, দাঁড়িয়ে রাখার কারণে আপনাকে অনেকে অনেক কথা শুনায়। এই কথা শুনে আপনি ভড়কে যাবেন না, এই সমস্ত কথাকে আপনি ভয় করবেন না, কোন বৎসনাকে আপনি ভয় করবেন না, বরং আল্লাহর হুকুম মানতে পেরে আপনি গর্ববোধ করবেন। আল্লাহর কথা বলতে গিয়ে গর্ববোধ করবেন, কোনো ভয় নাই। কে কি বললো, কে কি বললো, কে কি ট্যাগ লাগাইলো, কে কি বললো, কোনো কিছুর কোনো ভয় নাই। কোনো বৎসনাকে আপনি ভয় করবেন না, বরং আল্লাহর কথা বলতে পেরে গর্ববোধ করবেন, আল্লাহর রাহে জীবন বিলিয়ে দিতে পেরে গর্ববোধ করবেন, আল্লাহর রাহে শাহাদাত বরণ করতে পারে কি করবেন, এই যে গর্ববোধ করবেন। কে কি বললো দেখার সুযোগ নেই। হ্যাঁ, মুমিনের পরিচয় এটাই। আমি ঈমান মানতে গিয়ে, ঈমানের উপরে চলতে গিয়ে, আল্লাহর হুকুম মানতে গিয়ে কেউ যদি আমার বিরুদ্ধে যায়, আমার ভৎসনা করে, কিচ্ছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যালিকা ফাদলুল্লাহ। কোন মানুষকে যদি আল্লাহ তাআলা এই স্তর দান করেন, এই স্তরটা কোন মানুষকে যদি আল্লাহ তাআলা দান করেন যে সে কি করেছে, দিন মানতে গিয়ে কারো বৎসনাকে কি করে না, সে মানে কেয়ারে করে না, যালিকা ফাদলুল্লাহ, এটা আল্লাহর অনুগ্রহ, এটা আল্লাহর অনুগ্রহ। হ্যাঁ, আমরা অনেকে ভড়কে যাই, অনেক আছে, অনেক আছে। থাক, ঘটনা সময় শেষ। আমার সামনে এরকম লোক ছিল একজন, যে দাঁড়িয়ে রেখেছেন, পরবর্তীতে স্ত্রীর বৎসনার কারণে দাঁড়িয়ে কেটে ফেলেছেন। যালিকা ফাদলুল্লাহ। হ্যাঁ, আরেকজন স্ত্রীকে বলেছেন, আর তুমি যদি আমার ঘরে থাকো থাকো, নাইলে তুমি চলে যাও, আমি দাঁড়িয়ে রাখবই, আমি দাঁড়িয়ে রাখবই। যালিকা ফাদলুল্লাহ। এই যে এই ব্যক্তিকে এই কঠোরতা দান করেছেন, এই অবিচল থাকার যে তৌফিক দান করেছেন, এটা যালিকা ফাদলুল্লাহ, আল্লাহর অনুগ্রহ। এই অনুগ্রহ আল্লাহ সবাইকে দান করেন না, যাদেরকে দান করেন যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা, যাকে ইচ্ছা তাকে আল্লাহ তাআলা এই অনুগ্রহ দান করেন। আল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশস্ত, আল্লাহ তাআলার জ্ঞান অনেক প্রশস্ত। ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, ইউকিমুনাস সালাহ, তারা কি করেন, নামাজ কায়েম করেন, ওয়া ইউতুনাজ যাকাত, যাকাত আদায় করেন, ওহুম রাকিউন, তারা আল্লাহ তাআলার নিকটে সব সময় আনত থাকেন, আল্লাহ তাআলার সিজদারত থাকেন। ওয়া মান ইয়াতাওয়াল্লাল্লাহ ওয়া রাসূলহু, যাকে আল্লাহ রাসূল, যে আল্লাহ রাসূলকে বন্ধু রূপে গ্রহণ করলো, যে আল্লাহ রাসূলকে বন্ধু রূপে গ্রহণ করলো, যে আল্লাহ রাসূলকে অভিভাবক রূপে গ্রহণ করলো, এবং যাকে আল্লাহ রাসূল যাদের অভিভাবকত্ব গ্রহণ করলো, যে আল্লাহ রাসূলকে অভিভাবক মেনে নিল, এবং যার অভিভাবকত্ব কে গ্রহণ করলো, আল্লাহ রাসূল কি করলেন, গ্রহণ করলেন। ফাইন্না হিজবাল্লাহি ওয়াল্লাযীনা আমানু মুমিনগণ, ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, এরা সবাই আল্লাহর দল। এরা কার দল? আল্লাহর দল। আর ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, চূড়ান্ত পর্যায়ে গিয়ে আল্লাহর দলেই কি হবে, বিজয়ী হবে, আল্লাহর দলেই কি হবে, বিজয়ী হবে, আল্লাহর দলেই কি হবে, বিজয়ী হবে। নাসরুম মিনাল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে অবশ্যই সাহায্য আসবে, ওয়া ফাতহুন করিব, অবশ্যই কি হবে, ও চিরেই মুসলমানদের বিজয় আল্লাহ তাআলা আমাদেরকে দেখাবেন ইনশাআল্লাহ। এজন্য ঈমান অনেক বড় জিনিস ভাই, ঈমান অনেক বড় জিনিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবীর প্রতি মানুষের ভালোবাসা কেমন হবে, কয় তার নিজের চাইতেও কি হবে, বেশি হবে।
আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, ঈমানের দ্বিতীয় অংশ রিসালাত। তো এইজন্য রিসালাতের ক্ষেত্রে নবীর প্রতি মানুষের ভালোবাসা তার নিজের জীবনের চাইতে কি হবে? বেশি হবে। ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, তার স্ত্রী তাদের মা। আল্লাহ তাআলা বলেন, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। কেন? আমি আপনাকে সাক্ষ্য রূপে, মানুষকে সুসংবাদ শোনানোর জন্য এবং মানুষকে সতর্ক করার জন্য পাঠিয়েছি। তো এই জন্য আল্লাহ রাসূলকে পাঠাইছে। তো আমাদেরকে কি করতে বলেছে? লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, যাতে করে অন্য মুমিনরা আপনার এই কথাগুলো শোনার পরে আল্লাহ তাআলার উপর ঈমান আনে, আল্লাহ রাসূলের উপর ঈমান আনে, আর কি করে? ওয়া তুআজ্জিরুহু, আপনাকে শক্তি যোগায়। আল্লাহ আল্লাহ রাসূলকে শক্তি যোগায়। ওয়া তুআজ্জিরুহু, দুই, শ্রদ্ধা ভালোবাসা। ওয়া তুওয়াক্কিরুহু, আপনাকে সম্মান করে। ওয়া তুআজ্জিরুহু, আপনাকে শক্তি যোগায়। ওয়া তুওয়াক্কিরুহু, আপনাকে সম্মান করে। ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, এবং আল্লাহ তাআলার তাসবিহ সকাল সন্ধ্যায় কি করে? পড়ে। আল্লাহ রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। কোন মানুষ সে পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যে পর্যন্ত তার নিকটে আল্লাহর রাসূল, তার সন্তান, তার পিতা, তার জীবনের চাইতেও বেশি কি হবেন না? বলেন, প্রিয় হবেন না। সমস্ত মানুষের চাইতে, তার সন্তানের চাইতে, তার পিতার চাইতেও প্রিয় কে হবেন? আল্লাহ রাসূল। যতক্ষণ পর্যন্ত হবেন না ততক্ষণ পর্যন্ত কোন মুমিন পরিপূর্ণ মুমিন হতে পারবে না।